হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের কারি। এই রেসিপিটা আমি আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব, তবে আমি আপনাদের কথা দিতে পারি আপনাদের সকলের এই টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। চলুন তাহলে দেখা যাক আমি ডিমের কারি করার জন্য কি কি উপকরণ নিয়েছি। আমি নিয়েছি 5টা পোলট্রির ডিম আর একটা বড় মাপের পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা নিতে পারো। আর নিয়েছি ধনেপাতা কুচি, আর দুটো বড় সাইজের টমেটো আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, আর নিয়েছি গোটা জিরে আর 4টে ছোট এলাচ। আচ্ছা, সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেল নিতে পারেন। আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটি গরম করার জন্য। জলটা ভালোভাবে ফুটে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব ডিমগুলো। তো ততক্ষণ এদিকে ডিমটা সেদ্ধ হতে থাক। আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটি যেন তাড়াতাড়ি লাল হয়ে যায় তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে আবারও আমরা ভালোভাবে পেঁয়াজটিকে নাড়াচাড়া করে নিলাম। রঙের জন্য দিয়ে দেব আমরা 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও আমরা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটিকে বেশি ভাজা ভাজা করলে হবে না, হালকাই ভাজা ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমারটা ঠিক যেরকমভাবে ভাজা ভাজা হয়েছে ওই রকমই কিন্তু করতে হবে। এরপরে দিয়ে দেব কুচনো টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর ভালোভাবে আবারও আমরা নাড়তে থাকবো। আচ্ছা, আপনাদের কার কার পছন্দ বলুন তো এই ডিমের কারি? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ টমেটোটা সেদ্ধ হোক, ওইদিকে আমি বয়েল করা ডিমগুলো ছিলে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমগুলো ছেলা হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে ডিমগুলো একটু হালকা করে কেটে দেব যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখে নেব আমার টমেটোগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে একটি বাটির মধ্যে নামিয়ে রেখে দেব। এটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে মিক্সারে ব্লেন্ড করতে হবে। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করলে হবে না। আপনারা কিন্তু কেউ গরম অবস্থায় ব্লেন্ড করবেন না, যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখনই ব্লেন্ড করবেন। ফ্রাই প্যানের মধ্যেই আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আমরা ডিমের কালার আনার জন্য বা ডিমকে একটু কালারফুল করার জন্য ডিমগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই করলে ডিমগুলোকে দেখতেও যত সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। তো আমার এখানে সমস্ত ডিম দেওয়া হয়ে গিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ
অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর ডিমটিকে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটু ভেজে নেব। বেশি পরিমাণে লাল করার দরকার নেই, সামান্য কিছুটা লাল হলেই হবে। দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে একটি প্লেটে ডিমগুলোকে তুলে নেব। তো দেখুন আমার কিন্তু সমস্ত ডিম তোলা হয়ে গিয়েছে, আর এইদিকে আমার টমেটোটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটিকে মিক্সারে ব্লেন্ড করে নেব। আর এদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ তেল। তেল দেওয়ার পর তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 4টে ছোট এলাচ, একটু থেতো করে নেবেন, আমিও থেতো করে নিয়েছি। আর দেবেন গোটা জিরে। তারপরে হালকাভাবে একবার নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পর তার মধ্যে দেবেন 1 চা চামচ আদা রসুন বাটা। তারপরে ভালোভাবে সবগুলোকে একটু মিশিয়ে নেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটি কালার আনার জন্য মশলাতে দিয়ে দেবেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ব্লেন্ড করে রাখা ওই টমেটো পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একবার নাড়াচাড়া করে মিক্সারের ওই বাটিটি ধুয়ে সেই জলটুকুও আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপরে মশলাটিকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার একটা সুন্দর কালার আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে আমরা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়েছে। তো আমরা আবারও কষাতেই থাকবো। আমার কিন্তু কষানো হয়ে এসেছে প্রায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কালারটা কত সুন্দর এসেছে। আর একটু আমরা ভালোভাবে এটিকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর আমরা আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আমার ভালোভাবে ডিমগুলো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, কিছুটা জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো লো টু মিডিয়াম আঁচে। আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আমার কিন্তু ডিমের কারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটি একটি পাত্রে ঢেলে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের কারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু ডিমের কারি দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিয়েছিলাম। একবার এইভাবে ট্রাই করে দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা ক্লিক করে